গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:15। এখন থেকে ব্লগ শুরু করছি। আরও সকাল থেকে করতাম, কিন্তু ওই যে পাশের ছেলেটা গান বাজাচ্ছিল, তো ভাবলাম দেরি হয়ে যাচ্ছে, থাক এখনই শুরু করি, শ্যুট করে নিই, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তাই জন্য এত বেলা থেকেই করছি। তো সকালে উঠে যা যা থাকে ব্রেকফাস্ট, বাসি কাজ, সেগুলো সারা হয়ে গেছে। মায়ের একটা ভাত ভাজি হয়ে গেছে, এবার আমি করছি একটা তরকারি। মা একটু নিয়ে মেয়েকে বাইরে বেরোলো, এদিকে আমি রান্নাটাকে সারছি। আজকে হবে এই যে ডিম আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি। আমার ডিমটা ভেজে নিয়েছি আর এখানে ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে। আর তো এখন এটাকে কষে করবো। তো এই রান্নাটা কিছুটা এগোই, তারপরে আবার ফিরে আসছি। অনেকক্ষণ পরে তোমাদের সাথে সামনে এলাম আর কি। আসলে এই ছেলেটা গান চালাচ্ছিল, তো এক্ষুনি বন্ধ করলো। আরেকজনকে নিয়ে মা গেছে বাইরে, আর আমি এদিকে রান্না করছি আর জুসটা বানাচ্ছি। জুসটা দেবো, আর এই রান্নাটা হলেই হয়ে যাবে। একটা ভাজা হয়েছে, ভাত হয়েছে, মা করছে। এই যে মশলাটা এখানে কষছি, এখানে জুসটা বানাবো। ঠিক আছে, জুসটা বানিয়ে নিই, মেয়েটাকে খাওয়াই। 1:10 রান্না বান্না কমপ্লিট। এই যে দুষ্টুটা কি করছে, পাটু করছে, দিদনের স্নানের মগে পাদু করে দিচ্ছে। দেখ খুব দুষ্টু। এই বালতি নিয়ে আজকেও স্নান করবে, তাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখ দেখো খালি, থাক না, জল তো শুকিয়ে যাবে। আর এই যে ওকে স্নান করাবো, তাই সরঞ্জাম বেরিয়ে গেছে। তো দুষ্টুটাকে আগে স্নান করে তারপর আসছি। আর আবার রোদ উঠেছে, তো ওদিকে কি বদমাশি করছে। 10 মিনিট বাকি। এই যে দুনিয়া বের করেছে। আমাদের হয়েছে কাঁকরোল ভাজি, আর এই যে ছোলার ডাল দিয়ে ডিম আলু দিয়ে তরকারি। এটা ভাজা ডিমটা আমার, গোটা ডিমের থেকে না ভাজা ডিম বেশি ভালো লাগে। ঠিক আছে, মেয়েটাকে এখন নম করে খাওয়াতে বসে, দেখি কতক্ষণে খায়। সন্ধ্যেবেলা দেখা হবে। গুড ইভিনিং, বাজে এখন 7:30। মেয়ে আজকে ঘুমিয়েছি 4টের সময়। কত রকম নাটক করে তারপরে ঘুমালো, উঠলো 6টায়। ওকে খাওয়ালাম কিছু, এখন খাচ্ছে লেজ। ঠিক করে খায় না ভালো জিনিস, তারপরে খুচরো খিদে পেয়ে যায়। এইসব খুচরো খিদে, এগুলোর বেলায় পেটে খিদে থাকে, না হলে পেটে খিদে থাকে না। ভাত তো আজকে তখন কটা বাজে, 2:10 বাকি, ওরকম বসলাম। প্রায় 3:20-25 উঠেছি। লাস্টে বাবা বললো যে এক কাজ কর, ও বসে আছে, বসে থাক, তুই তোর ভাত খেয়ে নে, কারণ আমার খাওয়া ভীষণ ফাস্ট। তো বললো তুই বেড়ে, তরকারিতে খুব একটা ঝাল দিই না, আমরা যা খাই ওই তো আই খাই। বললো তুই তোর ভাত নিয়ে বসে পড়, ওকে এক গাল দিবি, তুই তোরটা খাবি। তাই করলাম। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও ভাতটা নিয়ে বসলাম। আমার ভাত খাওয়া হয়ে গিয়ে থালা শুকিয়ে গেল, তখনও খাচ্ছে। মাসি স্নান করে এসে মাসির খাওয়া হয়ে গেলো, তখনও খাচ্ছে। লাস্টে খেয়ে উঠলো। তারপরে সঙ্গে সঙ্গে তার ঘুম পাড়ানো যায় না, ওই 4টের দিকে ঘুমালো। এখনও ঠিক করে খেলো না, এখন চিপস নিয়ে বসেছে। মুখটা দেখো না, দুষ্টুর বাচ্চা, নটি। মাঝে মাঝে খুব বোরিং লাগে লাইফটা। ওই সকালে উঠছি এই 4টে দিয়ালে, সেদিন শেষ হচ্ছে এই 4টে দিয়ালে। এর বাইরে যেন আর দুনিয়া কিছু বুঝছি না। মেয়েটা যদি একটু বড় হতো না, তাহলে আমি আর এই ঘরে থাকতাম না। এই ঘরে থাকতাম না বলতে, মেয়েকে নিয়ে একদম টাইম পেলেই ঘুরে বেড়াতাম। তো অনেক ছোটো না, একে কোথাও নিয়ে যাবো খানিকক্ষণ অন্তরই বলবে কোলে নাও। এবার কোলে নিয়ে কোথায় ঘোরা যায়, একা হাত ব্যথা হয়ে যায় না, কতক্ষণ একটু বাচ্চা নিয়ে ঘোরা যায়। ঘোরার নেশাটাই নষ্ট হয়ে যায়। হাজব্যান্ড যখন ছিল তখন কোল অল্টারনেট করে নিতাম, অত অসুবিধা হতো। কিন্তু একা একে নিয়ে এখন যাওয়া মানেই, নাহলে কত আছে, কত রকম পার্ক আছে, কত রকম মল আছে। আজকাল তো বাচ্চাদের জন্য কত রকম অ্যাক্টিভিটি ক্লাসেস আছে, এমনি গিয়ে খেলতে পারবে। তারপরে এখানে ট্রাম্পলিন পার্ক আছে, অনেক 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 কিছু হয়েছে নতুন নতুন, যেগুলো আগে ছিল না। তো নিয়ে যাবো। তো সল্টলেক সাইডে না অনেক কিছু আছে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য, খেলবে,
পড়বে এই ধরনের, মানে ওগুলো কোনো স্কুল না, এমনি তুমি স্লট বুক করো, যাও 1-2 ঘন্টা কাটাও, চলে আসো, এরকম অনেক আছে। কিন্তু একে নিয়ে যাওয়াই তো মুশকিল, যতক্ষণ কতক্ষণ খেলবে কোনো ঠিক ঠিকানা নেই, ওই বিরক্ত করে দেবে, করলে না কতক্ষণ থাকা যাবে। একটু বড় হলে তখন ওই হাঁটতে শিখবে, বুঝতে শিখবে, খিদে পেলে অমনি করে না, খিদে পেলে যা খাওয়াবো খেয়ে নেবে। এখন খাওয়ার ঝামেলা, এই খাবে না সেই খাবে না, কী নিয়ে যাবো বাইরে, অনেক কিছু চিন্তা ভাবনা করে ঘুমায় একটা টাইমে, সেই টাইমে কোথায় যাব, অনেক কিছু চিন্তা করে আর বেরোতে পারি না। নাহলে যদি একটু বড় হয়, ঘুমের চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই, একটু বড় হয়েছে, হাঁটতে শিখবে, মানে ভালো মতন কোলে উঠতে চায় না, তাহলে তো বিন্দাস মেয়েকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে পারি। কিন্তু এই যে দুষ্টুটাকে খাওয়ার সমস্যা, ওর এই খাবে না সেই খাবে না, ঘুমের একটা ব্যাপার আছে, তার উপরে এই যে কোলে নাও, ঘরে বোর লাগে, মাঝে মাঝে খুব বোর লাগে। কলকাতা শহরে থাকি, হার্ট অফ কলকাতা, সেন্ট্রাল ক্যালকাটা, এখানে কি না নেই, কিন্তু এই যে আমাদের ঘরে বসে সময় কাটাতে হচ্ছে দুষ্টুটার জন্য। একটু বড় হোক, আর একটু ধৈর্য ধরি, তারপরে ঘুরে বেড়াবো খালি মেয়ে নিয়ে। এখন কোথাও যাওয়া মানে সকালে উঠে ওকে সারতেই বেলা, কখন যাব, তারপরে খেয়ে দিয়ে উঠে ঘুমের একটা ওর ব্যাপার থাকে, কখন যাব, সন্ধেবেলা গেলে পরে এই সন্ধেবেলা মেয়ে নিয়ে কত দূরে যাব, কী করব না করব, অনেক কিছু মানে নানান রকম চিন্তা ভাবনা করে যাওয়া হয় না, নাহলে তো যাওয়া যায়। খুব বোর লাগে, এই 4টে দেয়ালের মধ্যে কেউ নেই একটু কথা বলার বা কিছু, কতক্ষণ ফোন ঘাটবো, মা বাবা মাসি ওদের মতন, ওর সঙ্গে কতক্ষণ খেলা যায় আর কতক্ষণ ফোন ঘাটা যায়। টিভি তো দেখতে একদম পছন্দই করি না, সিরিয়াল তো একদম মানে 2 চোখের বিষ আমার, টিভি থাকলেও কি, নেই তো খুব ভালো, থাকলেও দেখতাম না। ঠিক আছে, একটু বক বক করে নিলাম, মাঝে মাঝে কী করবো, বন্ধু ফন্ধু তো পারি না, ওই তোমাদের সঙ্গে একটু বক বক করি, মানে তোমাদের সঙ্গে কেউ তো ওপার থেকে কিছু বলে না, তাই আমি এদিক দিয়ে নিজের মতো নিজে বলতে থাকি, বলে একটু হালকা হয়ে গেছে মনে হয়। দেখি এটা কি পরিষ্কার করে, চলো খেয়ে নিয়েছ, আর না এবারে একদম রাতে হাঁপু, ঠিক আছে, আর কিচ্ছু না, আছে খাও। দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি, আমি মানে একদম ম্যাজে গোবরে, যাকে বলে কি বলে জানি না, একটা গ্যাজে গোবরে। একেতে তো আমি আজকে একটুখানি বেশি খাওয়া হয়ে গেছে রাতে, তার উপরে মেয়েকে 9টা 10-এ বসেছি, আর এই 11:30টায় উঠলাম। এবারে হিসাবটা তোমরাই করে নাও, কি বলবো আর মেয়েটাকে, কষ্ট হচ্ছে এখন, নিজের আজকে বেশি খাওয়া হয়ে গেছে, তার উপরে অতক্ষণ ধরে পেট মুড়ে বসে থাকা কষ্ট লাগছে। একজন বসেছে পটি করতে, সারাদিনে 2বার করে, আর 1-2বার মিথ্যে কথা বলে, শুধু বসে থাকে। তাই খাওয়া হয়ে গেছে, ওর থালাটা ধুলাম, মারা শুতে চলে গেছে, কাপড়টাকে তুললাম ভেতরে, আজকাল তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, আমার নাইটি আছে, থাক, মেয়েরগুলো তুলে নিলাম, এখন পটি হলে পটিটা পরিষ্কার করবো। বিয়ে বাড়ি আসছে মনে হয়, বোম ফাটছে। ঠিক আছে, কাছাকাছি এসে গেলে গানের আওয়াজে কিছু বলতে পারবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।